TWS এর কেসে টাচ ডিসপ্লে, আর এই টাচ ডিসপ্লে থেকে আপনি মিউজিক প্লেব্যাক কন্ট্রোল করতে পারবেন, ভলিউম কম বেশি করতে পারবেন, এই TWS এর ANC এবং ট্রান্সপারেন্সি মোডে সুইচ করতে পারবেন, সেই সাথে ইকুয়ালাইজ করা থেকে শুরু করে আরও বেশ কিছু ফিচার এই ডিসপ্লে থেকে এনজয় করতে পারবেন। আজকে আমরা কথা বলছি বোরোফোন BW76 নামের এই TWSটা নিয়ে। ওয়েল, এটা নিয়ে কথা বলার আগে আপনাদের সাথে একটু বোরোফোন ব্র্যান্ডটার পরিচয় করিয়ে দিই। বোরোফোন একটা গ্যাজেট ব্র্যান্ড, যেটার সবগুলো প্রোডাক্টই বাংলাদেশে একমাত্র অথরাইজড কোম্পানি হিসেবে লঞ্চ করেছে ডিভাইস প্ল্যানেট বাংলাদেশ লিমিটেড। সো আপনারা যখন বোরোফোনের কোনো প্রোডাক্ট কিনতে যাবেন তখন বক্সের গায়ে অবশ্যই DPBL বা ডিভাইস প্ল্যানেট বাংলাদেশ লিমিটেডের স্টিকার দেখে কিনবেন, তাহলে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। এবং বোরোফোনের সবগুলো প্রোডাক্টই আপনারা সারা বাংলাদেশে পেয়ে যাবেন। আপনার আশেপাশে যত গ্যাজেট স্টোর আছে কিংবা শপিং মল আছে যেখানে ইউজুয়ালি আপনারা গ্যাজেট কিনেন, সেখানে গিয়ে খোঁজ নিলেই পেয়ে যাবেন। এছাড়াও আমি ডিভাইস প্ল্যানেট বাংলাদেশ এবং বোরোফোনের আরও ডিটেল ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব। না, বোরোফোনের আরও বেশ কিছু প্রোডাক্ট আছে। ফর এক্সাম্পল তাদের ব্লুটুথ স্পিকার আছে, নেকব্যান্ড ইয়ারফোন আছে, চার্জার আছে, সেই সাথে স্মার্ট ওয়াচ সহ আরও বেশ কিছু প্রোডাক্ট আছে। আমি সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশানে তো দিবই। আর TWS এর বেলায় আমি যে TWSটা নিয়ে কথা বলছি এটাতে তো ডিসপ্লে আছে, এটার একটা নন ডিসপ্লে ভেরিয়েন্টও আছে যেটার মডেল হচ্ছে BW82। এগুলো মূলত অ্যাপল এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের ক্লোন। সো আমরা এটা নিয়ে একটু পরেই কথা বলছি। এর বাইরেও তাদের আরেকটা খুব ইন্টারেস্টিং TWS আছে যেটার মডেল হচ্ছে FQ3। সো এই FQ3 এর সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এটা দুইটা ডিভাইসে একসাথে কানেক্টেড থাকে, যেটা অনেক এক্সপেন্সিভ TWS আমরা দেখে থাকি সচরাচর। এর বাইরে এই FQ3-তে আপনারা 6 to 7 আওয়ার্সের মতো লিসেনিং টাইম পাবেন যদি ANC অফ করে শুনেন। ANC আছে বাই দ্য ওয়ে। আর ANC অন করে শুনলে আপনারা অ্যারাউন্ড 5 to 6 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন। আর যদি কেস সহ ধরি তাহলে অ্যারাউন্ড 26 to 28 আওয়ার্সের মতো লিসেনিং টাইম পাবেন আপনারা ANC অফ করে। ওকে, এই ছিল বোরোফোনের প্রোডাক্টের একটা ওভারভিউ এবং কী কী প্রোডাক্ট তারা বাংলাদেশে অফিসিয়ালি সেল করছে। এর বাইরেও আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো সম্পর্কে আরও বিস্তারিত আপনারা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে পেয়ে যাবেন। ওকে, এইবার আমরা অ্যাকচুয়াল রিভিউতে চলে আসি। BW76 একটু আগে যেটা বললাম এটা হচ্ছে অ্যাপল এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের ক্লোন। এটাকে দেখে হয়তো বুঝতে পারছেন যদি ডিসপ্লেটা না থাকতো তাহলে হুবহু সেটার মতোই লাগতো। এখন এইটার যে ডিসপ্লেটা আছে এইটা বাদ দিয়ে যদি আমরা কেসটার দিকে তাকাই তাহলে হোয়াইট কালারের একটা কেস এবং এটা বেশ গ্লসি, সো স্ক্র্যাচ পড়বে, একটু সাবধানে ব্যবহার করবেন। এবং আমরা যদি পেছনের দিকে তাকাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে মডেল, সেই সাথে ডিজাইনড ইন হংকং, অ্যাসেম্বলড ইন চায়না, অনেকটা এয়ারপডস প্রো এর মতোই লেখা স্টাইলটা। সেই সাথে নিচের দিকে মানে পেছনের দিকেই একটা বাটন আছে, যে বাটনটা দিয়ে আপনি এই ডিসপ্লেটাকে অন অফ করতে পারবেন এবং এই বাটনে ডাবল প্রেস করলেই এটার রিসেট, রিস্টোর এবং পাওয়ার অন অফ করার অপশন চলে আসবে। এবং এই বাটনটা বেশ ক্লিকি ছিল, ক্লিক করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করিনি আমি। এর বাইরে নিচের দিকে আপনারা USB Type-C পোর্ট পেয়ে যাবেন এই কেসটাকে চার্জ করার জন্য, এবং একটা ফেক স্পিকার গ্রিল পেয়ে যাবেন যেটা আসলে কোনো কাজ করে না, জাস্ট ডিজাইন সিমিলার করার জন্য দেওয়া হয়েছে। এছাড়া এই কেসের হিঞ্জটা ওপেন করলেই ডিসপ্লেটা অন হয়ে যায় এবং আপনি যখনই হিঞ্জ ক্লোজ করবেন তখন ডিসপ্লেটা অফ হয়ে যাবে। আর এই হিঞ্জের কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু আমি ফেস করি নাই, তার মানে বেশ সলিড বা স্ট্রং বিল্ড কোয়ালিটি এটাতে দেওয়া হয়েছে। এবার যদি আমরা অ্যাকচুয়াল বাডসগুলোর দিকে তাকাই তাহলে এইগুলো একদম হুবহু অ্যাপল এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের মতোই। আপনি যদি সাইড বাই সাইড অরিজিনালটার সাথে এটাকে দেখেন তাহলে অন্তত ভিজুয়ালি আপনি কোনো ডিফারেন্স খুঁজে পাবেন না এবং হাতে নেওয়ার পরেও আপনি বুঝবেন না যে কোনটা অরিজিনাল। ইভেন কানে লাগায় অন্য কারো সামনেও যদি যান কেউই বুঝতে পারবে না যে এগুলো অ্যাপল এয়ারপডস প্রো না, কারণ এটার ডিজাইন হুবহু সেম। সো আমরা বাডসগুলো নিয়ে একটু পরে কথা বলছি, আগে আমরা একটু এটার যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে এটার ডিসপ্লেটা নিয়ে কথা বলি। সো এই ডিসপ্লের উপরে যে গ্লাসটা দেওয়া হয়েছে আমি ফার্স্টে এটা নিয়ে খুব সন্দিহান ছিলাম যে এই গ্লাসটার কোয়ালিটি কেমন হবে, বাট এটা বেশ মোটা একটা গ্লাস মনে হচ্ছে দেওয়া হয়েছে এবং এটা ভেঙে যাওয়ার কোনো চান্স নাই একদমই, এবং বেশ সলিড বিল্ড কোয়ালিটি এটাতে প্রোভাইড করা হয়েছে, উইচ ইজ আ ভেরি গুড থিং। এবং এইটা লকড থাকে ডিসপ্লেটা, আপনি যখন অন করবেন দেখবেন এটা লকড অবস্থায় আছে। এখানে টাইম দেখাচ্ছে, উপরে বোরোফোন লেখা এবং একটা লক স্ক্রিনের আইকন আছে, এবং ব্যাকগ্রাউন্ডে একটা অ্যানিমেটেড ওয়ালপেপার আছে যেটা চেঞ্জ করা যায়, 3টার মতো ওয়ালপেপার আছে। সো আপনি যখনই লেফট টু রাইট সোয়াইপ করবেন তখন এটা আনলক হয়ে যাবে এবং আনলক হওয়ার পরে ফার্স্টে আপনারা যে অপশনটা পাবেন সেটা হচ্ছে আপনার মিউজিক কন্ট্রোল। সো আপনি যখনই এটাকে ফোনের সাথে বা অন্য ডিভাইসের সাথে কানেক্ট করে মিউজিক প্লেব্যাক করবেন বা ভিডিও দেখবেন, যাই করেন না কেন, আপনি এখান থেকে প্লে পজ করতে পারবেন এবং নেক্সট ট্র্যাক কিংবা প্রিভিয়াস ট্র্যাকে মুভ করতে পারবেন। এরপরে এটা ভলিউম কন্ট্রোলের অপশন আছে যার মাধ্যমে আপনি আপনার ফোনের ভলিউম কন্ট্রোল করতে পারবেন অবভিয়াসলি। এরপরে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এবং ট্রান্সপারেন্সি মোড আর নর্মাল মোড, এই 3টা মোডের মধ্যে সুইচ করার অপশন পেয়ে যাবেন। এরপর পরে আপনার একটা ইকুয়ালাইজার পেয়ে যাবেন যেখানে বেশ কিছু প্রিসেট আছে, পপুলার যে প্রিসেটগুলো আছে মিউজিক প্রিসেট সেগুলো আপনারা এখান থেকে এনজয় করতে পারবেন। এরপর পরে একটা টাইমার পেয়ে যাবেন স্টপ ওয়াচ হিসেবে যদি ইউজ করতে চান। এরপরে এটার যে ব্রাইটনেস লেভেল ডিসপ্লে সেটা কম বেশি করতে পারবেন। এছাড়া ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন পেয়ে যাবেন এবং লক স্ক্রিনে যে অ্যানিমেটেড ওয়ালপেপার আছে সেটা চেঞ্জ করার অপশন পাবেন। এরপর ফাইন্ড ইয়ারফোন নামের একটা ফিচার আছে যেটা এনেবল করলে আপনার বাডসগুলো যদি কোনো চিপাই চাপায় পড়ে থাকে আপনি যদি খুঁজে না পান তাহলে এখান থেকে একটা লাউড নয়েজ সেখানে প্লে করবে, সেই নয়েজটা শুনে আপনি খুঁজে বের করতে পারবেন।
এর বাইরে ডেট এন্ড টাইমের অপশন আছে, ক্যামেরা কন্ট্রোলের একটা অপশন আছে। তার মানে আপনি যদি আপনার ফোনের ক্যামেরাকে রিমোটলি কন্ট্রোল করতে চান তাহলে এখানে একটা শাটার বাটন দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনারা দূর থেকে ছবি তুলতে পারবেন বা ভিডিও রেকর্ডিং অন অফ করতে পারবেন। এর বাইরে ফ্ল্যাশ লাইটের একটা অপশন আছে, যেটাতে টাচ করলে ডিসপ্লেটা একটু ব্রাইটলি জ্বলে। বিপদের সঙ্গী হিসেবে এই ফ্ল্যাশ লাইট ইউজ করা যাবে, যদিও খুব একটা বেশি ব্রাইট না। এছাড়া এই ডিসপ্লেতে বাডসে কতটুকু চার্জ আছে সেটা দেখতে পারবেন এবং কেসের চার্জের পরিমাণ কতটুকু আছে সেই পার্সেন্টেজটা উপরের দিকে দেখতে পারবেন, আর টাইমটাও দেখতে পারবেন। সো এই ছিল ডিসপ্লের মোটামুটি সকল ফিচার। এবার আমরা অ্যাকচুয়াল বাডসগুলোতে চলে যাই। সো যেরকমটা বলছিলাম, অ্যাপল এয়ারপডস প্রো 2 এর সাথে এগুলোর কোনো ডিফারেন্স নাই। ইভেন অ্যাপল এয়ারপডস প্রো 2 সেকেন্ড জেনারেশনের যে টাচ কন্ট্রোল আছে সেটাও কিন্তু এটাতে দেওয়া হয়েছে, এবং যে জায়গাতে টাচ করতে হবে সেই জায়গাটা একটু কেটে নিচের দিকে নামানো হয়েছে যেন আপনি ফিল করতে পারেন। এটা টাচ যদিও অ্যাপলেরটার মতো এত বেশি রেসপন্সিভ না, অবভিয়াসলি হবে না এত বেশি, যেহেতু দামে হিউজ ডিফারেন্স। দামটা নিয়ে আমরা একটু পরেই কথা বলছি। সো এখানে আপনারা ট্যাপ করে মিউজিককে নেক্সট এবং প্রিভিয়াসে নিতে পারবেন। প্লে পজের অপশন তো থাকছেই, সেই সাথে সোয়াইপ করে আপনারা ভলিউম আপ ডাউন করতে পারবেন, এবং যদি টাচ করে ধরে রাখেন তাহলে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, ট্রান্সপারেন্সি এবং নর্মাল মোড, এই 3টা মোডে সুইচ হবে। বাট টাচটাই বেশ লম্বা সময় ধরে রাখতে হয়, যেটা আমার কাছে একটু বিরক্তিকর মনে হয়েছে। আর একটু কম সময়ে যদি সুইচ হয়ে যেত তাহলে ভালো হতো। ওকে, এর বাইরে এটার যে এয়ার টিপগুলো আছে সেগুলো বেশ ভালো কোয়ালিটির ছিল, মানে প্রাইস বিবেচনায় কমপ্লেন করার মতো না, এবং কানে লাগালে যে ফিট হয় সেটাও কিন্তু পারফেক্ট। বাই দ্য ওয়ে, এটার বক্সের ভেতরে কিন্তু আপনারা 3টা সাইজের এক্সট্রা ইয়ার টিপ পেয়ে যাবেন এবং একটা USB A to C চার্জিং কেবলও পেয়ে যাবেন। সো কানে লাগানোর পরে একদমই স্নাগিশ একটা ফিল আমি পাচ্ছি, খুলে পড়ে যাওয়ার চান্স একদমই নাই। খুবই লাইট ওয়েট এগুলো, ইভেন অ্যাপল এয়ারপডস প্রো 2 যেগুলো সেগুলোর মতোই লাইট ওয়েট এটা। সো আপনারা কানে দীর্ঘ সময় পরে রাখলেও কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। ইভেন লম্বা সময় যদি আপনারা মুভি দেখেন, মিউজিক শুনেন, অন্য পডকাস্ট শুনেন, তারপরেও আপনারা কোনো ধরনের ডিজি ফিলিং পাবেন না এগুলো থেকে। সো কমফোর্টের দিক থেকে একদম ফার্স্ট ক্লাস। আর এই বাডসগুলোতে ব্লুটুথ 5.4 ইউজ করায় কানেক্টিভিটিতে কোনো ধরনের সমস্যা ফেস করিনি, একদমই স্মুথ ছিল ব্লুটুথ কানেকশন। কোনো ধরনের ডিসরাপশনও দেখি নাই, মানে কানেকশন ছেড়ে দেওয়া, আটকে যাওয়া এই ধরনের কোনো প্রবলেমও পাইনি। সারপ্রাইজিংলি এই বাডসগুলোর অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আমার কাছে খুবই ভালো লেগেছে কনসিডারিং দ্য প্রাইস। ওয়েল, এটা বাংলাদেশে অফিসিয়ালি 6 মাসের ওয়ারেন্টি সহ 1990 টাকায় লঞ্চ হয়েছে, এবং এই প্রাইসে যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন কোয়ালিটি অফার করছে সেটা দুর্দান্ত নিঃসন্দেহে বলতেই হয়। যত লো হাম নয়েজ আছে, ফ্যানের নয়েজ, এসির নয়েজ কিংবা বাইরের হালকা যে নয়েজ থাকে, এই সব ধরনের নয়েজে খুব ইজিলি এটা ব্লক আউট করে দিতে পারে এবং আপনার লিসেনিং এক্সপিরিয়েন্সকে একটা মানে অন্য মাত্রায় নিয়ে যেতে পারবে। সো এইটার অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন প্রশংসনীয় নিঃসন্দেহে। আর নর্মাল মোডেও যদি আপনি এগুলো কানে লাগিয়ে রাখেন তাহলে যে খুব বেশি বাইরের নয়েজ ভিতরে ঢুকবে তা না। ইএনসি বা এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন অথবা এটার ইয়ারবাডসের যে ফিট যাই বলেন সব কিছু মিলিয়ে এটা কিন্তু আপনাকে নর্মাল মোডেও ভালো আইসোলেশন দেবে নয়েজ থেকে। আর ট্রান্সপারেন্সি মোডটাও বেশ ভালো, একদম অ্যাপল এয়ারপডস প্রো এর মতো তো এত একদম ন্যাচারাল না, বাট এটা খুবই সুন্দর সাউন্ড আপনাকে দিবে। তার মানে আপনি যদি আপনার এনভায়রনমেন্টের অ্যাওয়ারনেস চান তাহলে এটা আপনাকে বেশ ভালো রকমের সাপোর্ট দিবে। এবার চলে আসি সাউন্ড কোয়ালিটিতে। ওয়েল, আমি যখন এই TWS-গুলো প্রথম হাতে পাই রিভিউয়ের জন্য আমার এক্সপেকটেশন খুব লো ছিল সাউন্ড নিয়ে, বাট টু মাই সারপ্রাইজ ANC এবং ট্রান্সপারেন্সির মতো এটা সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো। স্পেশালি এইটাতে ভালো রকমের বেজ আছে এবং কোয়ালিটি বেজ, এটা খারাপ কোনো বেজ না। যদিও লো ফ্রিকোয়েন্সি বুস্ট করলে হালকা একটু মাফলনেস ফিল হয়, যেটা শুরুর দিকে আপনি একটু বেশি নোটিস করবেন, বাট আস্তে আস্তে হয়তো এটাতে ইউজ টু হয়ে যাবেন। এর বাইরে হাই ফ্রিকোয়েন্সিতে কোনো ধরনের মানে ট্রেবলে খুব বেশি বুস্ট ছিল না, তার মানে কানে ক্যাচ করা কিংবা ইরিটেট ফিল করা ওই ধরনের কোনো ফিলিং আমি পাই নাই। ইভেন ফুল ভলিউমে কোনো ধরনের ডিস্টোশনও আমি ফিল করি নাই। সো সাউন্ডটা মোটামুটি আমি ব্যালেন্স ঠিক বলবো না, কারণ লো ফ্রিকোয়েন্সিতে একটু বুস্ট ছিল, বাট ক্লোজ টু ব্যালেন্স ছিল সাউন্ড। যারা একটু বেস পছন্দ করেন তারা এগুলোর সাউন্ড পছন্দ করবেন ডেফিনেটলি, এবং এই বেসটা আবারও বলছি বাজে বেস না, কোয়ালিটি বেস। সো ওভারঅল সাউন্ড কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো লেগেছে কনসিডারিং দ্য প্রাইস। এছাড়া ভিডিও দেখার সময় কোনো ডিলে আমি খেয়াল করি নাই, আর এমনিতেও TWS দিয়ে গেম খেলার খুব একটা রেকমেন্ডেশন থাকবে না, সো গেমে কিছুটা ডিলে আপনারা খেয়াল করবেন। আর এই হচ্ছে এই TWS গুলোর মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি। এটা খুব খারাপ না, আবার একেবারে খুব বেশি ভালোও বলা যাবে না, কারণ আমি খুব একটা নয়েজি এনভায়রনমেন্টে এখন রেকর্ড করছি না। সো এখানে যে সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন এটাই হচ্ছে এই BW76 TWS গুলোর মাইক্রোফোন কোয়ালিটি। ব্যাটারি ব্যাকআপের বেলায় এই বাডসগুলোকে একবার চার্জ করলে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অফ করে অ্যারাউন্ড 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর যদি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অন করে শুনেন তাহলে অ্যারাউন্ড 3 থেকে 3.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর কেস থেকে যদি বলি তাহলে ANC ছাড়া আপনারা 12 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর ANC সহ 8 থেকে 9 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই ডিসপ্লেটাও কিন্তু ভালো পরিমাণে ব্যাটারি কনজিউম করবে যদি আপনি এই ডিসপ্লেটা রেগুলারলি ব্যবহার করেন। আমার রিকমেন্ডেশন থাকবে যদি ব্যাটারি ব্যাকআপকে আরেকটু বেটার করতে চান তাহলে আপনারা এই ইয়ারবাডসের যে কন্ট্রোলগুলো আছে
আছে সেগুলো দিয়ে মিউজিক প্লেব্যাক প্লস কিংবা ভলিউম কন্ট্রোল করতে পারেন, অথবা ফোন ইউজ করতে পারেন ডিসপ্লেটা কম ইউজ করে যদি ব্যাটারি ব্যাকআপটাকে আরেকটু বাড়িয়ে নিতে চান। এর বাইরে এই ইয়ারবাডসগুলো খুলতে এবং কানে পড়তে গিয়ে আমি খেয়াল করেছি বারবারই অ্যাক্সিডেন্টাল টাচ হচ্ছিল, যেটা অ্যাপলের অরিজিনাল যে এয়ারপডস আছে সেটাতে হয় না, কারণ আমি নিজে ইউজ করি, সেটাতে কখনোই অ্যাক্সিডেন্টাল টাচ হয় না, বাট এটাতে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্টাল টাচ হয়। মানে আমি কান থেকে খুলতে যাচ্ছি মিউজিক প্লে হয়ে যাচ্ছে, বা কানে লাগাইতে যাচ্ছি লাগানোর আগে অটোমেটিক্যালি কোনো কিছু একটা প্লে হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা আমি একটু ফেস করেছি। সো ফাইনাল কনক্লুশনে বলবো, যদি ব্যাটারি ব্যাকআপ আপনার কাছে খুব একটা বেশি ইস্যু মনে না হয় আর এই ফ্যান্সি ডিসপ্লেটা যদি আপনাকে আকৃষ্ট করে, তাহলে এই BW76 আপনার জন্য, কারণ এটা সাউন্ড কোয়ালিটি, ANC, ট্রান্সপারেন্সি মোড, বিল্ড কোয়ালিটি, ডিজাইন, লুক এইগুলো আপনাকে ইমপ্রেস করবেই। আর যদি এই ডিসপ্লেটা আপনার কাছে গিমিকি মনে হয়, তাহলে এটা যে ডিসপ্লে ছাড়া ভেরিয়েন্টটা BW82 সেটা আপনারা নিতে পারেন। অলরাইট, সো ফাইনালি ভিডিওটা শেষ করার আগে আবার আপনাদেরকে রিমাইন্ড করিয়ে দিই, আপনারা যদি বড় ফোনের প্রোডাক্টগুলো বাংলাদেশ থেকে কিনেন, তাহলে অবশ্যই DPBL বা ডিভাইস প্ল্যানের বাংলাদেশ লিমিটেড স্টিকার দেখে নেবেন, যেন 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পেতে পারেন, কারণ ডিভাইস প্ল্যানের বাংলাদেশ লিমিটেড বড় ফোনের একমাত্র অথরাইজড কোম্পানি যারা বাংলাদেশে সবগুলো প্রোডাক্টই লঞ্চ করেছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।